আসসালামু আলাইকুম। জাহান কিচেনের আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে মুরগির মাংসের রেসিপি করব। দেখুন মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তবে একটু ভিন্নভাবে উপস্থাপন করব আজকের এই মাংসের রেসিপিটা। খেয়ে অবশ্যই ভালো লাগবে। আমার এই রেসিপিটা অবশ্যই বাসায় চেষ্টা করবেন। একঘেয়ে আমি মুরগির মাংস রান্না করে খেয়ে যারা বোর হয়ে গিয়েছেন, এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। এখানে আমি মাংস ধুয়ে কেটে ঝরিয়ে নিয়েছি পরিমাণ মতো। এখানে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো কিছুটা, সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সামান্য, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো সামান্য। এগুলো ভালো করে মেখে কিছুটা সময় রেখে দিব। অবশ্যই মাংসটা ধুয়ে কিছুটা সময় পানি ঝরিয়ে নেবেন। আমি চুলায় একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন সেই মশলা মাখানো মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা আমি ভাজবো না, কিছুটা সময়ে নেড়ে চেড়ে তারপরে উঠিয়ে নেব। এই সময় চুলার হিটটা একটু বাড়িয়ে রাখবেন আপনারা। দেখুন মাংসটা থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে, অনেকগুলি। দেখুন মাংসটার কালারও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি মাংসটা উঠিয়ে নেব। আমি ভাজবো না মাংসটা, আমি জাস্ট মাংসটার কালার চেঞ্জ হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নিয়েছি। দেখুন কতটা ঝোল বের হয়েছে, মাংসটা থেকে জুস বের হয়েছে। এই জুসটা দিয়ে আপনি যে কোনো কিছুই রান্না করুন, খুব স্বাদ হবে। আমি এখন যে গোটা মশলাটা নিয়েছিলাম, সামান্য মশলা নিয়েছি, 2টা তেজপাতা, 4টা শুকনো মরিচ, সামান্য একটু জয়ত্রী, আর নিয়েছি দারচিনি। এখন এই তেলটার সাথেই আমি কিছুটা সময় নেড়ে চেড়ে নিব। মশলাটা থেকে ফ্লেভার বের হলেই আপনারা বুঝবেন যে মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি যে পেঁয়াজটা কেটে রেখেছি সেটা দিয়ে দিব। এভাবে আপনারা বাসায় অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, রান্নাটা খুবই স্বাদ হয়। আমি এই পেঁয়াজটা খানিকটা সময় নিয়ে ভেজে নেব। আপনারাও এইভাবে রান্না করে নেবেন, দেখবেন খুবই স্বাদ হয়। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় তাই আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিচ্ছি। আপনারা অবশ্যই স্বাদ মতো অ্যাড করবেন। এখানে একটু সময় নিয়ে পেঁয়াজটা নেড়ে চেড়ে ভেজে নেবেন। আমার পেঁয়াজটাও অনেকটা ভাজা হয়ে গিয়েছে। দেখুন আমি আর সামান্য পরিমাণ ভেজে নিব, হালকা লালচে হওয়া পর্যন্ত। দেখুন আমার পেঁয়াজটা প্রায় লালচে হয়ে গিয়েছে। এতটুক পরিমাণেই ভেজে নেবেন, আর ভাজতে যাবেন না, তাহলে লাল হয়ে যাবে, তিতো লাগবে। আর এখানে আমি নিয়েছিলাম আরও 5টার মতো পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি। এখন এই পেঁয়াজটার সাথে আরও কিছুটা সময় ভেজে নেব। এখন আমার এই পেঁয়াজটাও অলরেডি ভাজা হয়ে গিয়েছে, মশলাটা থেকে তেল ছেড়েছে। এখন আমি বাকি মশলাটা আস্তে আস্তে অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন পেস্ট। আদা রসুনটা মশলাটার সাথে নেড়ে চেড়ে কিছুটা সময় ভেজে নিব, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি মুরগির মাংসের মশলা। এই মশলাটা আমি ঘরে নিজে তৈরি করেছি। এখন সামান্য পানি অ্যাড করে কিছুটা সময় মশলাটা কষিয়ে নেব। এই সময় একটু নাড়াচাড়ার মধ্যেই রাখবেন, মশলাটা যাতে পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার। এই ফুড কালারটা অপশনাল, আপনারা চাইলে ইউজ করতেও পারেন, নাও করতে পারেন। আমি জাস্ট কালারটার জন্য অ্যাড করেছি। আপনারা চাইলে কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন, এতে কালার খুব সুন্দর হয়। আমার কাছে ছিল না তাই আমি ফুড কালারটা ইউজ করেছি। দেখুন মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি সেই মাংসটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন আমি এতে চুলার ফ্লেমটা একদম লো মিডিয়াম করে দিয়েছি, দিয়ে ঢেকে কষিয়ে নিব কিছুটা সময়। আমি এই পর্যায়ে কিন্তু একদম পানি অ্যাড করিনি। দেখুন আস্তে আস্তে মাংসটার থেকে পানি ছাড়ছে। দেখুন খানিকটা মাংসটাতে কিন্তু পানি ছেড়ে দিয়েছে, আমি কিন্তু একদমই পানি অ্যাড করিনি। আপনারা চাইলে অবশ্যই পানি অ্যাড করতে পারেন, কিন্তু আমি কিন্তু একদমই পানি অ্যাড করিনি। আমি এভাবেই আরো কিছুটা সময় কষিয়ে নেব। একটু সময় লাগবে এই প্রসেসটাতে।
আপনারা অবশ্যই একটু সময় নিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু হয় এই রেসিপিটা। দেখুন আমার সেই মুরগির মাংস কিন্তু অলরেডি কষে গিয়েছিল, কতটা পানি বের হয়েছে দেখে নিন। আমি কিন্তু একদম পানি ইউজ করিনি এখানে, এই পানিতেই আমার রান্না হয়ে যাবে। আমি এই পর্যায়ে কিছুটা আলু দিয়ে দিচ্ছি। আলুটা আমি ছোট ছোট সাইজে নিয়েছি আর পুরোটাই আনাম রেখেছি, আপনারা বড় আলুও নিতে পারেন, কেটেও দিতে পারেন। এখন আমি ঢেকে আরো কিছুটা সময় কষিয়ে নেব। আমার রান্না প্রায় শেষ পর্যায়ে, আমার মাংসটাও কষে গিয়েছে, দেখুন সুন্দর কালার চলে এসেছে। মাংসটা থেকে এত সুন্দর ফ্লেভার আসছে, কিভাবে বুঝাবো আপনাদের। যদি মোবাইলে ফ্লেভার পাওয়া যেত তাহলে অবশ্যই আপনাদের বুঝাতাম। দেখুন আমার রান্না একদম শেষ, আপনারা এভাবে অবশ্যই বাসায় রান্না করে খেয়ে দেখবেন। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের পাশে চলে আসবো।